এসএসসি 2025 আমাদের পরীক্ষার্থী প্রস্তুত। ভয় লাগছে। কেন পরীক্ষা তাই? ভয় লাগার কি আছে? আচ্ছা আচ্ছা। তার ভাই তাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে। সেখানে তার সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখার জন্য আমরা যাচ্ছিলাম। এরপর আমরা তাকে নিয়ে গেলাম স্টেশনারির দোকানে। পরীক্ষার জন্য যে যে প্রয়োজনীয় সব স্টেশনারি লাগবে সেগুলো তার পছন্দ মতো সে যাতে নিতে পারে, সুতরাং তাকেই নিয়ে গেলাম। কারণ এখনকার বাচ্চারা তাদের নিজেদের জিনিসপত্র নিজেরাই কিনতে পছন্দ করে জন্য আমরা আর এই প্যারাটা নিই না। তার কেনা শেষ। এইবার পরের দিনের প্রস্তুতি। পরের দিন তার এক্সাম শুরু। খুবই টেন্সড সে, এবং অবশেষে তার পরীক্ষাও শেষ হয়ে গেল। প্রথম পরীক্ষার দিন এটা বোধহয় পরবর্তী কয়েকটা দিনের চিত্রায়ন ধারণ করেছিলাম আমি। তারই একটা দিন কোনো একটা মিডিয়া হাউস তাকে কবজা করেছে। মিডিয়ার সামনে কথা বলা খুবই রিস্কি, তারপরেও সে কথা বলছে কারণ আমি তাকে নিষেধ করিনি। এরপর নিষেধ করে দিতে হবে আসলে, কারণ প্রচুর ট্রল হয়। বাচ্চাদের উদ্ভট সব প্রশ্ন করে ট্রলের শিকার করে এবং গণহেনস্থার শিকার করে। এটা খুবই ঘটছে ইদানিং, সুতরাং বাচ্চাকে নিষেধ করে দিতে হবে। আমি ফুট ওভার ব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই চিত্রায়নটা করছিলাম। এই যে দেখা যাচ্ছে অনেক দূর থেকে আমি জুম করে তাকে ধারণ করছিলাম। মূলত আমার বাচ্চাটা পরীক্ষা দিচ্ছে এবার। আমরাও খুবই টেন্সড। তার জন্য সবসময় শুভকামনা যেন পরীক্ষার ফলাফল যেটাই হোক না কেন সেটা যেন তার উপর কোনো রকম প্রভাব বিস্তার না করে। জীবনে পড়ালেখার বাইরেও সে নানা ধরনের গুণাবলিতে গুণান্বিত। আমার ধারণা শুধু পড়ালেখাই না, তার জীবনে প্রভাব ফেলতে পারে ইতিবাচক সেই গুণগুলো, সেই এক্সট্রা কারিকুলামগুলো যেগুলো সে রপ্ত করেছে এতদিন। সে বাবার হাত ধরে আসছে। পরীক্ষার শেষে বাবা মাঝে মাঝে তাকে এই সার্ভিসটা দেয়। কেমন হয়েছে পরীক্ষা?